ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন নিয়ে হাইকোর্টের দেয়া স্থগিতাদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালত। সোমবার বিকেলে বিচারপতি এম এনায়েতুর রহিম এই আদেশ দেন। ফলে নির্বাচনের কার্যক্রম চলতে এখন আর বাধা নেই। বিশ্ববিদ্যালয়ের আইনজীবী ব্যারিস্টার শিশির মনির জানান, গুরুত্ব বিবেচনায় হাতে লেখা আবেদন করলে আদালত তা আমলে নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেন। মঙ্গলবার সিভিল মিসলিনিয়াস পিটিশন দায়ের করে শুনানি অনুষ্ঠিত হতে পারে। এর আগে 30 অক্টোবর পর্যন্ত নির্বাচন স্থগিত করেছিলেন হাইকোর্ট। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই আদেশের বিরুদ্ধে আপিল করে। তফসিল অনুযায়ী ভোট গ্রহণ হবে 9 সেপ্টেম্বর। এবার 28টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 471 জন প্রার্থী। এর মধ্যে 62 জন নারী। সহ সভাপতি পদে 45, সাধারণ সম্পাদক পদে 19 ও সহ সাধারণ সম্পাদক পদে 25 জন প্রার্থী রয়েছেন। মনোনয়ন যাচাইয়ে বাদ পড়া 10 জন আপিল না করায় তাদের প্রার্থিতা বাতিল হয় এবং 28 জন প্রার্থী স্বেচ্ছায় সরে দাঁড়ান। চূড়ান্ত তালিকায় রয়েছে 471 জনের নাম। এছাড়া 18টি হলে 13 পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন 1035 জন প্রার্থী। সুপ্রিম কোর্টের আদেশে দীর্ঘ প্রতীক্ষিত ডাকসু নির্বাচন আয়োজনের পথে আইনগত জটিলতা দূর হল। এস এম শামীম, প্রতিফলন।